বাহির হইতে থাকে, আমার নবীর প্রত্যেকটা পশমের গোড়া দিয়া রক্ত বাহির হইতে থাকে। নবী আমার মাটির মধ্যে পড়ে গেলেন তায়েফের জমিনে। আমি যায়েদে নবীর মাটি থেকে উঠাইতে চাই, কিন্তু নবী আমার উঠতে পারেন না, ভর করে মাটির মধ্যে দাঁড়াইতে পারেন না, এত কঠিন ভাবে তায়েফের যুবকেরা মেরেছে। আবার আমি যায়েদে উঠাইতে চাই, আমার নবী উঠতে পারেন না, আমার নবী মাটির মধ্যে পড়ে যান। আমি 3 বার যায়েদে রাসূলকে উঠাইতে চাই, কিন্তু নবী আমার কষ্টে, আমার নবী ব্যথায় ব্যথিত হইয়া উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল কোথায় আছো রে? জিবরাইল একবার তাকায়া দেখো, আমার বন্ধু নবী তায়েফে কান্দে। কোথায় আছো রে? একবার তায়েফের জমিনের দিকে তাকায়া দেখো রে, আমার বন্ধু নবী তায়েফের জমিনে কান্দে। জিবরিল আমিন বলেন, আল্লাহ আল্লাহ তায়েফের জমিনে আপনার বন্ধু রক্তাক্ত কি করতে পারি? আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার বন্ধু নবীরে যাইয়া একটু সান্ত্বনা দাও, আমার বন্ধু নবীরে যাইয়া একটু তায়েফের যুবকদের হাত থেকে রক্ষা করো। জিবরিল আমিন আমার নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, তায়েফের যুবকেরা আপনি রাসূলের গাম মুবারকের মধ্যে পাথর মেরেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার রক্তাক্ত করে দিয়েছে। ওগো নবী, ওই জিবরাইল জানতে চায় ওই তায়েফের যুবকের পাথরের আঘাতে কত কষ্ট রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল জানতে চাই নবী গো, রক্ত যে বাহির হয়, ইয়া রাসূলুল্লাহ আপনার কেমন ব্যথা লেগেছে? নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল এখন কি জন্য এসেছো রে? আমরা তো নির্যাতিত হয়ে গেছি, আমরা তো পাথরের আঘাত খেয়েছি। ও জিবরাইল, এতক্ষণ কি আমাদের পাথরের আঘাত তোমার চোখে পড়ে না? জিবরাইল রে, এতক্ষণ যে আমাদের উপর বৃষ্টির মতো পাথর পড়লো, ও জিবরাইল তুমি কি অবলোকন করতে পারো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের সব কিছু দেখেছি, আমি জিবরাইলের সব কিছু অবলোকন করেছি, তাহলে তুমি কি জন্য আসো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন গো আপনার গা মুবারকের মধ্যে তায়েফের যুবকেরা পাথর মারে, ওগো নবী, আমি জিবরাইলের কলিজার মধ্যে লাগে, আমি জিবরাইল বড় কষ্ট পাই। আপনার বন্ধু আল্লাহর ডাক দিয়ে কই, প্রভু ওই তায়েফের যুবকেরা আপনার বন্ধু নবীর গায়ের মধ্যে পাথর মারে, আল্লাহ আপনার কি কষ্ট লাগে না? আপনার বন্ধু ব্যথায় ব্যথিত হয়, আপনি আল্লাহর কি ব্যথা লাগে না? শুনেছি বন্ধুর ব্যথা বন্ধু সহ্য করতে পারে না। আল্লাহ কেমন করে গো, অন্য সময় তো দেখি আপনার বন্ধু ব্যথা পাইলে আপনি আল্লাহও ব্যথা পান, অন্য সময় তো দেখি আপনার বন্ধু আঘাত পাইলে আপনার বন্ধুর আঘাত আপনি আল্লাহ সহ্য করতে পারেন না। আপনার বন্ধু কষ্ট পাইলে আপনি আল্লাহ আপনার বন্ধুর কষ্ট সহ্য করতে পারেন না। আল্লাহ আজকে তায়েফের যুবকেরা আমার নবীর গায়ে পাথর মারে, আমি জিবরাইলের বড় কষ্ট লাগে, আল্লাহ আপনার কি ব্যথা লাগে না? আল্লাহ বলেন, জিবরাইল না 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 না, এখনো সময় আসে না। ও জিবরাইল, ওই যে একবার তাকায়া দেখো রে, তায়েফের যুবকের আমার নবীর গায়ে পাথর মারে, আমার নবীর গা মুবারক থেকে যত ফোঁটা রক্ত তায়েফের জমিনের মধ্যে পড়ে। জিবরাইল রে, তুমি জানো নি আমার নবীর এক এক ফোঁটা রক্তের বিনিময়ে গো আমার নবীর কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহ মাফ করতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। বেটা ভাই, আমার নবী আর মাফ করে উম্মতে, ঠিক কি না? কেমন নবী? যেই নবীর গায়ের মধ্যে আঘাত হয় নবী নিজে কষ্ট পায় কিন্তু নাজাত পায়। আমাদের মতো নাফরমান উম্মত সেই নবীরে উম্মত হইয়া চিনি না। সেই নবীর শান মান আজমতে আমরা কঠোর আঘাত করে কথা বলি, যেই নবীর শান মানে আমরা এই ইজ্জতে আমরা দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে কমানোতে ব্যস্ত, কিন্তু আমার নবী আমাদের ইজ্জতকে বাড়ানোর জন্য, আমাদের মর্যাদাকে বাড়ানোর জন্য, আমাদের দামকে বাড়ানোর জন্য নিজের দেহের তাজা রক্ত আল্লাহর জমিনের মধ্যে ছাপিয়ে দেন। এই নবী উম্মতের কান্ডারি, আমাদের জন্য শাফাআতের কান্ডারি, এই নবীর প্রেমিক আমরা হইতে চাই কি চাই না?